नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे निरामिष आमी एकटा थोड़ेर रेसिपि शेयर करते चलेछि। एटा बानानो जेमनई सोजा खेतेও लागे दुर्दान्त। अवश्यई एकबार बानिये देखो केमन लागलो जानियो। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइलो। और एटा निरामिष दिने गरम भातेर साथे तो जस्ट जमे जाबे। भिडियोटा भालो लागले लाइक कमेंट शेयर करो। और आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। किभाबे बानिয়েছি चलो देखे नेওয়া যাক। और এটা এতটাই সুস্বাদু হয় তোমরা একবার বানালে বারবার বানাতে চাইবে। চলো দেখে নিই। এখানে আমি থোড়টাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে কেটে নেব। দেখো এখানে গোল গোল করে কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এখানে কড়া বসিয়েছি, কড়াতে বাদাম দিয়েছি, চিনে বাদাম, সেটা আমি একটু লো আঁচে ভেজে নিচ্ছি। আমি অল্প করেই বাদাম দিয়েছি, তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে এখানে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আমি এটা বাদামটা ভেজে তুলে রাখবো। দেখো লো আঁচে আমি বাদামটা ভেজে নিচ্ছি। এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে আমি জল দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে এতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে থোড়টা একটু ভাপিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিচ্ছি। দেখো অল্প করেই দিচ্ছি, খুব বেশি দেবে না, তাহলে হলুদের একটা গন্ধ ছাড়বে। এবার থোড়গুলো দিয়ে দেবো। আমি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, থোড়ের যে একটা মানে হালকা একটা মাটি মাটি যে গন্ধটা সেটাও থাকে না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা একটু নরম থোড় নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর সেই ভেজে রাখা যে বাদামটা সেইটাও এখানে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার থোড়টা ভাপানো হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে থোড়টা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই থোড়ের যে পেস্টটা সেটাই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো দেখতে পাচ্ছ কীরকম ছিটকাচ্ছে। এটা সঙ্গে সঙ্গে একটু তাড়াতাড়ি করে করতে হবে, নাহলে সাইডে তেলটা ছিটকে বাইরে চলে মানে বেরিয়ে যাবে, উড়ে যাবে আর কি তেলের ছিটকে। এটা সঙ্গে সঙ্গে থোড়ের সাথে মিশিয়ে দেবে। আর মিডিয়াম আছে কিন্তু এটা পুরো শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, একটু অল্প করে হলুদ আর চিনি দিয়ে দেবো। তখন যেহেতু নুন আর হলুদ দিয়ে মানে ভাপিয়েছিলাম, সেই জন্য এখানে পরিমাণটা দেখে তোমরা তারপরে কিন্তু নুন আর হলুদটা দেবে। অল্প করে আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু থোড় নিরামিষ, একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার আমি মিডিয়াম আছে এরকমভাবে নাড়তে নাড়তে জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। দেখো এখানে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে সেই মশলাটা দিয়ে দেবো। 2 রকমের সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখানে থোড়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার মিডিয়াম আছে এটাকে কিন্তু পুরো শুকনো করে দিতে হবে। এইটার মধ্যে যে জল ভাবটা আছে এটা পুরো শুকনো করে দিতে হবে। খুব হাই ফ্লেমে করবে না, তাতে পুড়ে যাবে। আর এই যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে, ওই জন্য মিডিয়াম আছেই কিন্তু এটা শুকনো করে নিতে হবে। এই রকম যদি রেসিপি গরম ভাতের মানে গরম গরম ভাতের মধ্যে দেয়া যায় আর কিছু লাগবে না। এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর নিরামিষ দিনে তো করলে আর কথাই নেই। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি। তোমরা ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করবে। আর যেই ড্রাই যেটা কেনা বাজারে পাওয়া যায় সেইটা দিলে কিন্তু অতটা স্বাদ হবে না। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন প্রত্যেকটা খামলে এই নারকেলটা পড়বে দেখবে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। লো আছে আমি এটা শুকনো করে নিচ্ছি, মানে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেটুকুন জল ভাব আছে সেটাও পুরোপুরি শুকনো করে নেব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই করে দিও। দেখো এইভাবে আমি নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পুরো শুকনো হয়ে গেছে। এবার নামানোর আগে এর ওপরে আমি 1 চামচ এর থেকে 1.5 চামচ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে একটু ঝাঁঝালো হবে, খেতে ভালো লাগবে। এটা কিন্তু গরম গরম তোমরা খাবে, ঠান্ডা হয়ে গেলে মানে অতটা টেস্টটা লাগে না। এই সর্ষে আর কাঁচা তেল এর ঝাঁঝটা একটা সেটা বোঝা যায় না। এটা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। তাকে এইভাবে তেলটা মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।